আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে তো রমজান মাসের শেষ দশকের আরেকটা বেজুর রাত, মানে 25-এ রাত। শবে কদর পাওয়ার আরেকটা সুবর্ণ সুযোগ। এই বেজুর রাত্রে আমরা যেন বেশি বেশি করে ইবাদত করি, আর বেজুর রাত্রে সামনেও আছে 27-এ রাত এবং 29-এ রাত, কোনোটা যেন মিস না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই যেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই রাত্রে বেশি বেশি ইবাদত করতে পারি। কি কি ইবাদত করতে পারি? সাধারণত আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারি, জিকির আজকার বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলার কাছে তওবা চেয়ে ইস্তেগফার বেশি বেশি করতে পারি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন এই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। আর নফল ইবাদত, নফল নামাজ 2 রাকাত করে যতটুক পারা যায় অতটুক পড়তেই হবে। আর আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাওয়ার কোনো শেষ নেই। এই এই রাত্রের জন্য তো 83 বছরের ইবাদতের চেয়ে এই রাতটা বেশি মূল্যবান। আপনি কত বছর বাঁচবেন? এখন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে গেছেন। তা আমরা কত বছর বাঁচবো এটা তো আমরা একটা ধারণা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচান, এটা একটা আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বছর বেঁচে গেছেন, এই ধারাবাহিকতা চলতেছে এখন আমরা যা বুঝি আর কি। তো 83 বছরের ইবাদতের চেয়ে এই রাতটা এত মূল্যবান। তো আমরা কেন হেলা হেলা এই রাতটাকে হারাবো? আমি নিজে যেন ইবাদত করতে পারি, সেও দোয়া আমার জন্য করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন এই রাতকে বেশি 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 ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারেন। আর আল্লাহ তাআলার গুলাম হিসেবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দেন। খাঁটি গুলাম হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দেন। একটা কথা হচ্ছে যে আপনি কতটুক মানে নামাজ পড়েন, কতটুক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করেন, এটা তো আপনি জানেন, আমিও জানি আমারটা। এখন আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিবেন। হেদায়েত দিবেন কিনা? আল্লাহ তাআলার কাছে হেদায়েত বেশি বেশি চাইতে হবে। যে যতটুকুই পারি অতটুক ইবাদত করব। আর মন থেকে যদি আপনি মানে বলে না সহি নিয়তে যদি আপনি অল্প অল্প আমলটা করেন, এই অল্প আমলটা জারি রাখেন, সবসময় করেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আপনি বেশি জানেন, অনেক কিছু জানেন, কিন্তু কোনো ইবাদত বন্দিগিতে নাই, কোনো আমলে নাই, কিন্তু জানার কোনো শেষ নেই। কোনো আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দিগি করে যে সেটা নিয়ে নেবেন, সেটা কিন্তু করতেছেন না। তো আপনার এইটা জানাতে কোনো লাভ হইতেছে না যদি আমল না করেন। আমলটা করতে হবে। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, এটাই কি একটা হাদিস আছে। তো সবাই এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকেই এই রাত্রে এবং 27 রাত এবং 29 রাত্রে ইবাদত করার বেশি বেশি তৌফিক দান করেন। সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে কদর নামাজের জন্য কোনো আলাদা নিয়ম নেই। আপনি যেভাবে নামাজ পড়েন ঠিক সেইভাবে নামাজ পড়ে নিতে পারবেন, সমস্যা নাই। আপনি 2 রাকাত নফল নামাজের জন্য যখন নিয়ত করবেন, নিয়ত করার পরে তাকবীর দেবেন, তাকবীর দিয়ে সানা পড়বেন, সানা পড়ার পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলাবেন একটা বিসমিল্লাহ বলে। সূরা মিলাইয়ে আপনি রুকুত যাবেন, তারপরে দাঁড়িয়ে যাবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, এরপরে সিজদা যাবেন। এরপরে আবার আপনি যখন দাঁড়াবেন তখন আপনার আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, আবার সূরা মিলাবেন, সূরা মিলিয়ে আবার রুকুত যাবেন, দাঁড়িয়ে যাবেন, আবার সিজদা দিবেন, আবার বৈঠকে বসে তাশাহুদ দুরূদ পড়ে আপনি সালাম ফিরিয়ে নিতে পারবেন। একবারে ঠিক যেমন নামাজ পড়েন সেইভাবেই নামাজ। এখানে আপনার কোনো আলাদা কোনো নিয়ম নাই। আপনার শবে কদর নামাজের জন্য হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইবেন। এই শবে কদরের জন্য আলাদা কোনো নামাজ ঠিক করাও নাই। তো আপনি বেশি বেশি করে ইবাদত করতে হবে, এটাই আসল কথা হচ্ছে। আর কি কি ইবাদত করবেন? বেশি ইবাদতটা হচ্ছে যে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতে মুহাম্মদী সবার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি ভাই। দোয়া একটা হাদিস আছে না, দোয়া হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চেয়ে নিব, যা যা দরকার সহি নিয়তে খালেস নিয়তে যা চাইবো আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করে যাব ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে আসছি বা ইবাদতের জন্য, আর কোনো কারণ নাই। কিন্তু আমরা ফিকির আর এই দুনিয়ার কাজকর্ম নিয়ে বিজিতে গেলে আখিরাতের চিন্তা খুব ভুলে যাই আমরা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে আমাদেরকে যেন বেশি বেশি ইবাদত করতে তৌফিক দান করেন এবং হেদায়েত দেন আমাদের উম্মতে মুহাম্মদী সবাইকেই, যারা হেদায়েত ভ্রষ্ট আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।